নিউ ইয়র্ক সিটির জামাইকার হিলসাইড অ্যাভিনিউতে প্রতিষ্ঠিত ধানসিঁড়ি রেস্টুরেন্ট নতুন সাজে উদ্বোধন হয়েছে। বিগত ৯ বছর ধরে চাইনিজ খাবারের রেস্টুরেন্ট হিসেবে পরিচিত এই রেস্টুরেন্টটি এখন থেকে পুরো বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট হিসেবে চালু হলো। শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিলের মধ্য দিয়ে ধানসিঁড়ির নতুন যাত্রা শুরু হয়। ধানসিঁড়ি রেস্টুরেন্টের কর্ণধার নূর মুঈদ টিপু জানিয়েছেন, দীর্ঘ ৮-৯ বছর ধরে আমরা সুনামের সঙ্গে একটি চাইনিজ রেস্টুরেন্ট হিসেবে ধানসিঁড়ি পরিচালনা করে আসছিলাম, কিন্তু জামাইকা সহ আশপাশের এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের চাহিদার কথা বিবেচনা করে আমরা এই রেস্টুরেন্টটি নতুন করে সাজিয়েছি। এছাড়া বিদেশিদেরও বাঙালি খাবারের প্রতি আগ্রহ বাড়ছে। তিনি বলেন, ধানসিঁড়িতে বাংলাদেশি সকল প্রকার মুখরোচক খাবার পাওয়া যাবে। আগে আমাদের চাইনিজ ছিল, ইন্ডিয়ান এবং চাইনিজ ছিল, কারণ ওখানে অনেক বিদেশি কাস্টমার ছিল, অন্য কমিউনিটির লোকজন ছিল। তো ওরা এখন আসলে এই এলাকাতে এখন ওই মুভমেন্টটা কমে গেছে। এখন বিদেশিদের বাট আমাদের বাঙালিদের প্রচুর মুভমেন্ট আছে এখানে, এবং বিভিন্ন জায়গা থেকে বাঙালিরা এখানে আসে। তো এই জন্য আমরা বাঙালি দেখা যায় আমাদের অথেন্টিক বাংলাদেশি ফুডটার খুব চাহিদা এখানে বেশি। এই জন্য আমরা বাংলা করে নিছি, পরিবর্তন করে নিছি চাইনিজকে। তো চাইনিজ খাবারটা বাঙালিরা, বাংলাদেশিরা বা বাংলা ভাষার লোকেরা খুব একটা পছন্দ করে না বা খাইতে চায় না। সেই জন্য এইখানে ওরা বাংলা খাবার দোকানে পরিবর্তন করে, চাইনিজের দোকান পরিবর্তন করে বাংলা খাবারের দোকান করেছেন, এবং বাংলায় সব ধরনের বাংলা খাবার এখানে, মিষ্টি থেকে শুরু করে বিরিয়ানি, তেহেরি, যা কিছু বাংলা খাবার এখানে আছে ওরা সব কিছু তৈরি করতেছে। আমরা মানে এখানকার আজকে উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমরা কামনা করতেছি যেন ওনার দোকানে খাবার খুব উন্নত মানের হয়, বাঙালিদেরকে বাঙালির রসায়ন যেন তৃপ্ত হয়। অনেকে হালালের নাম দিয়ে হারাম বিক্রি করে, হারামের পথটা অবস্থান নেয়। আমি রিকোয়েস্ট করবো ওই ধানসিঁড়িকে, মোহিত ভাইকে, তার বাপ মা খুব ভালো মানুষ, দিনদার। তারা এই দিনদারিত্ব, আল্লাহকে ভয় করে দিনদারিত্ব বজায় রাখে, মানুষকে হালাল সার্ভিস দেয়। আল্লাহ পাক ওনাদেরকে তৌফিক দান করুন। এই তখন আমাদের সাপোর্ট পাবে, এফোর্ট পাবে।